আজকে আবারও আমি এক বড়ির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু শর্ট ভিডিও নিয়ে আসিনি, আজকে একটু বড় ভিডিও নিয়ে এসেছি। মানে পুরো বড়িটা আমি কিভাবে দিয়েছি, কিভাবে এই নজেলগুলো ব্যবহার করেছি, তো ওইগুলো অনেকেই অনেক রকমভাবে কমেন্ট করেছো। তার থেকে বড় কথা, কমেন্ট করেছো যতটা না খুশি হয়েছি, মানে এসএমএসে আমার অনেক পরিচিতরা, মানে বান্ধবী, বন্ধু, ফেসবুক পরিচিত অনেকেই মেসেজ করছে এই বিষয়ে জানার জন্য। আবার দুঃখের বিষয় কি, ওরা লাইকও করেনি, কমেন্টও করেনি, আমি চেক করে দেখেছি। তো ওদের নাম আমি বলতে চাইছি না এখানে, কেননা এসএমএস পার্সোনালভাবে ওরা করেছে, তো পার্সোনালি থাক। তো যারা কমেন্ট করেছে, তো তাদের কমেন্টগুলো আমি তুলে ধরেছি। তো এটা কোনো বড়ি দেওয়ার মেশিন না, আমি হাতেই কিন্তু দিচ্ছি। তো উনি জিজ্ঞেস করছেন এই মেশিন কোথায় পাওয়া যায়। এটা কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছি। তো ওই অনলাইনে আমি মিশো থেকে নিয়েছি এটা। তো এটা কোনো বডি দেওয়ার মেশিন না, এটা একটা কেক ডেকোরেশন। তো অনেকে জিজ্ঞেস করছে, অনেকে আমাকে আমি বলতে, ওরা বলছে বড়ি দেওয়ার মেশিন বলতে ওরা পাচ্ছে না সার্চ করে। তো আমি ওদের বললাম যে ওটা বড়ি দেওয়ার মেশিন বললে কোনো দিন পাওয়াও যাবে না। তো এটা কেক ডেকোরেশন বললে ঠিক পাওয়া যাবে, আমি মিশো থেকে নিয়েছি। এই দিদিও আমাকে জিজ্ঞেস করলো, তো এই দিদিকেও বলে দিলাম এটা মিশো থেকে নিয়েছি। প্রাইসটাও বলে দেবো আমি কত টাকায় তখন কিনেছিলাম। এটা আমার প্রায় 4 বছর হয়ে গেল। ওই একটাই পাইপিং ব্যাগ আর ওই নজেলগুলো মোট 12টি আছে, ওখানে 12 রকমের ডিজাইন আছে। তো প্রথমে আমি কিন্তু বিউলির ডাল নিয়েছি, যেটা আমাদের গ্রামের দিকে বলে বড়ির কড়ি ডাল বলে। তো ওইগুলোই এখানে বিউলির ডাল বলতে পেয়েছি। তো ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা মতন। ডালটা বেটে ওতে আমি নুন আর কালো জিরে 2-4 ফোঁটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে ফেটিয়ে আমি ওই একটা গ্লাসের মাধ্যমে পাইপিং ব্যাগটায় আমি একটা ডিজাইনের মুখ নিয়েছি। তো পাইপিং ব্যাগে অল্প অল্প করে ভরছি, যতটা না ভালো লাগছে দেখতে, সবথেকে বিরক্ত লাগছে তখন ভরার সময়। তো একটু একটু করে ভরতে যাই, স্লিপ করে পড়ে যায়। এইভাবেই মোটামুটি করেছি। তো এরপর আমি কিন্তু হাতটা ধুয়ে নেব। ওই হাত স্লিপ দেবে, প্লাস্টিকটা আমি ধরতে পারবো না, তো হাত ফাত ধুয়ে মুছেও নেব। কারণ এর আগে অনেকবার ঠকেছি, তাই আমি তোমাদের বলে দিচ্ছি এই জিনিসগুলো। হাত ফাত ধুয়ে পরিষ্কার হয়ে তো হাতটা মুছে শুকনো করে নিলে পাইপিং ব্যাগ ধরে কাজ করতে ভালো লাগবে। তো এরপর আরও একজন এইভাবে কমেন্ট করেছে যে এটা আমি কিসের সাহায্যে দিচ্ছি, তো তাকেও বলে দিলাম এই জিনিসটার ব্যাপারে। তো এটা একটা পাইপিং ব্যাগ, এটা কেক ডেকোরেশন। তো আমি কেক বানানোর জন্য নিইনি, আমি নিজে থেকেই কিনেছি, নিজের এতেই কিনেছি যে আমি বড়ি দেবো। কারণ আমি খুব একটা ভালো দিতে পারি না, ডিজাইন করতে ইচ্ছে করে। তো দেখো আমার এক হাতে ফোন আছে আর এক হাতে আমি দিচ্ছি বলে খুব একটা ডিজাইনটা ফুটছে না। তো আমি এই জন্য একজনকে বললাম ফোনটা ধরার জন্য, সে ধরলো। তো ধরতে দেখো এখন কি সুন্দর করে হচ্ছে। এটা একটা ডিজাইনের দিচ্ছি, প্রথম শুরু করেছি এটা। তো এইভাবে সুন্দর একটা ডিজাইন তুলে নিলাম। তো এরপর আমি কিন্তু আবার একটা মুখ চেঞ্জ করে দেবো, মুখই বলছি কারণ আগে জানতাম না এটার নাম নজেল বলে, আর এর নাম পাইপিং ব্যাগ বলে, পরে পরে জানছি এইগুলো। তো আমি এইবার একটা চেঞ্জ করে দিচ্ছি। তো আবার একটা আলাদা ডিজাইন নিয়ে আমি ওই একইভাবে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তো ভালো করে না ফেটালে কিন্তু খুব একটা ভালো হবে না। আর আমি যেহেতু আজকে ছাদে এসেছি, ভিডিওটাও করব, ছাদে দেবো, তাড়াতাড়ি শুকনো হবে। আর দেখতে আমি বারান্দার মধ্যে দিতাম, 3-4 দিন ধরে ভালো করে শুকনো হতো না, 3-4 দিন লেগে যেত। আমি ছাদে আজকে দিচ্ছি, খুব রোদ্দুর। তা আবার একটা নতুন ডিজাইন দেখো, 2য় নম্বর এটা দিচ্ছি আমি। আবার একটা আলাদা ডিজাইন, এখনও আমার হাতে ফোন আছে, আমি এক হাতে দিচ্ছি, তো ডিজাইনটা সেইভাবে মানে ভালো করে তুলতে পারছি না। তো এই করে করে আমার মোটামুটি ওই একটা বস্তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা, পুরো কমপ্লিট। ওখানেই 4টে ডিজাইন উঠে গেছে আমার, 3টে থেকে 4টে ডিজাইন উঠে গেছে। তো আর কিছুটা থেকে গেছে, তো আমি এই বস্তাটিতে দেবো। তো আবার একটা আলাদা ডিজাইন নিয়েছি, এখানে কিছুটা দেবো আর কিছুটা একটু নকশাবড়ি করার চেষ্টা করব আমি। তো এখানে এই ডিজাইনটা উঠেছে। এবার আমি যেটা নকশা বড়ি করছি ওটা কিন্তু মানে প্লেন, ওটাই কোনো কাটিং ফাটিং করা নেই, ওটা একদমই প্লেন। তো ওটার সাহায্যে আমি আমার মতন করে চটকাচ্ছি, মানে করে দিচ্ছি, ডিজাইন তোলার চেষ্টা করছি। যাই হোক হয়ে গেছে। তো ওই দিন আমার মোটামুটি সারাদিন 2-3 ঘন্টা রোদ্দুর পেয়েছে, 12টা বেজে গিয়েছিলো আমার বড়ি দেওয়া শেষ করতে। তারপর ওই 2:30টার দিকে তুলে নিলাম। তো পরের দিন দেখো ওই ছাদে যেহেতু অনেকটা ভালোভাবে রোদ্দুর পেয়েছে, তো আমি নিচে দিয়ে দিয়েছি, আর ছাদে নিয়ে যাইনি। তো আমার প্রায় উঠে গেছে। তো ওনাকে বলেছি এখানে পাহারা দিতে, তো উনি মাটি কোপাচ্ছে এভাবে। তো উনি মাটি কোপাক, আমি একটু দেখে নিই ঠিকঠাক আছে কিনা সব। তো দেখে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর উঠে গেছে, আর ছোটো ছোটো বলে তো আরোই উঠে গেছে। আর এটা প্লাস্টিকের ওপর দিয়েছি, তো মানে খুব একটা সমস্যা নেই। এবার প্লাস্টিকগুলোর কিন্তু, প্লাস্টিক বলো বস্তা বলো যেতেই দাও না কেন, একটু তেল মাখিয়ে নিতে হয়। তো এটাতে অল্প তেল দিয়েছি, 2-1 ফোঁটা তেল দিয়ে জাস্ট আমি হাতে মাখিয়ে নিয়েছি, নাহলে উঠতোই না এভাবে। তো দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, আমার শুকিয়ে এসছে, মানে আজকের রোদটা পেলেই শুকিয়ে যাবে একদম। এইভাবে আমি আজকের রোদটা দিতেই সব উঠে গেছে। তো পরের দিন আমি আর একদিন, 3য় নম্বর দিন
ভালোভাবে রোদ্দুর দিয়ে দিয়েছি। এগুলো এটা লাস্টের দিকে যেহেতু দিয়েছিলাম, তো এগুলো এখনও উঠছে না, তো উঠে গেছে। এই ভেতরটা ফাঁপা দেখলেই বোঝা যায় যে বড়িগুলো পারফেক্ট। তো এইভাবে আমার মোটামুটি দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো ওই মেসেজে অনেকে জানতে চেয়েছিলো আমি বড়িটা কী দিয়ে দিচ্ছি, কী এতে, তো বিউলির ডাল আমি বলে দিলাম। আর গ্রামের দিকে যদি হয় বিরি কলাই, আর এইদিকে আমরা বিউলির ডাল বলি। তো আমার দেখো 5টা ডিজাইন দিয়েছি, তো 5 রকমের ডিজাইন উঠেছে। তোমরা দেখে বলো কোন ডিজাইনটা ভালো লাগছে। এইভাবে 5টা দিয়েছি, একটা একদম প্লেন আর 4টে ডিজাইন আছে। কোনটা ভালো লাগছে বলো কিন্তু।